নামমাত্র তেলে 10-15 মিনিটের মধ্যে এরকম একটা জলখাবার তৈরি করে নিতে পারবেন। জলখাবারগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। যেরকম নরম তুলতুলে আর সেরকমই স্পঞ্জি। এরকম পুড়ে ভরা জলখাবার মাত্র 15 মিনিট সময় লাগবে হাতে করার জন্য। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব নামমাত্র তেলে তৈরি স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি। এই জলখাবারটা বানানো খুবই সহজ, খুব কম সময় লাগে আর খেতেও খুবই ভালো লাগে। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই জলখাবারটা আমি বানাবো সুজি দিয়ে। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে তৈরি করবেন সেরকম পরিমাণে সুজিটা নিয়ে নেবেন। প্রথমে সুজিটাকে আমি একটু ভিজাতে দিয়ে দেবো। একটা বাটি মেপে আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। আর এই সুজিটা হলো একদম মিহি দানার যে সুজিটা হয় সেই সুজিটা। যদি হাতের কাছে মোটা সুজি থাকে সেটাও নিতে পারেন। ওই বাটি মেপেই দিয়ে দেবো হাফ বাটি টক দই। এরই সাথে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি জল। এই মাপটা একটু ঠিকঠাক নিতে হবে, তা না হলে ব্যাটারটা অসুবিধা হয়ে যেতে পারে। কম বেশি যদি হয়ে যায় বা যদি বেশি মোটা কিংবা বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। একটু ভালো করে সব কিছু এইভাবে মিশিয়ে নেব। সুজির সাথে দই আর জলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। যতক্ষণে সুজিটা ভিজছে তারই মধ্যে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। সব কিছু হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এরকমভাবে হাতে করে একটু চটকে দিচ্ছি। আমি এখানে হাতে করে চটকে দিচ্ছি, যদি গ্রেটার থাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। একদম অল্প মশলায় আমি তৈরি করছি। সব কিছু দিয়ে মশলাগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে সব কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি 2 মিনিট মতন। এবারে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। আলুর পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব। আর এই আলুর পুরটার মধ্যে আমি একদম হালকা মশলা দিয়েছি। যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু নিজেদের পছন্দ মতন মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এই আলুর মশলাটা তৈরি করতে করতে এদিকে কিন্তু সুজিটাও বেশ সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। আজকের এই জলখাবারগুলো বানানোর জন্য এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। ছোট বড় যেরকম ইচ্ছা বাটিগুলো নিয়ে নিতে পারেন। এবারে বাটির মধ্যে আমি একটু ভালো করে তেল মাখিয়ে নেব। যদি বাড়িতে ইডলি স্ট্যান্ড থাকে সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর এরকম ছোট ছোট স্টিলের বাটি তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তাই করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। বাটিগুলোতে আমি তেল মাখিয়ে রেডি করে নিয়েছি। এদিকে সুজিটাও দেখুন বেশ সুন্দরভাবে ফুলে গেছে। যতটুকু আমি জল আর দইটা দিয়েছিলাম তার জন্য কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। ঠিক এরকমই একটা থকথকে ব্যাটার দরকার। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনোর পরিবর্তে আপনারা খাবার সোডা কিংবা বেকিং পাউডার যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। ইনোটা দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনো দিয়ে সুজিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সবটা ভর্তি করে দেওয়া যাবে না, প্রথমে হাফ হাফ দিয়ে দিতে হবে। যে আলুটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এরকমভাবে হাতে করে একটু গোল করে নিতে হবে। তারপর এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি।
তবে এরকমভাবে তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন বাটির এই যে ব্যাটারটা শেষ মাথায় এই এতটা চওড়া যেন না হয়, একটু ছোট মাপের হয়। এই মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি। সবকটা বাটিতে ওই একই রকমভাবে আলুর পুরটা আমি দিয়ে দেব। এরপরে বাকি যে ব্যাটারটা রয়েছে এর ওপর দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে যেন বাটির মুখটা একদম পুরোপুরি ভর্তি না হয়ে যায়। সব বাটিগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবারে আমি বাটিগুলোকে ভাপাতে বসিয়ে দেবো। তার জন্য কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো এরকম একটা ছিদ্রযুক্ত থালা। জলটা যেন এই স্ট্যান্ডের নিচে পর্যন্ত থাকে, থালার ওপরে না উঠে যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। থালাটা বসিয়ে দেওয়ার পরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরোপুরি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এইভাবে 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 10 মিনিট মতন ভাপিয়ে নিলেই কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবার একটু দেখে নেব কতদূর হয়েছে। 10 মিনিট মতন আমি জাল করে নিয়েছি, আর দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে ওপরের দিকে। একটা টুথপিক নিয়েছি, একটু দেখে নেব যে কেমন হয়েছে। দেখুন টুথপিকটা কিন্তু মোটামুটি পরিষ্কার, তার মানে এটা হয়ে গেছে। এরকমভাবে হাত দিয়ে একটু ওপর থেকে দেখলেই বুঝতে পারবেন হাতে একটুও লেগে যাচ্ছে না, মানে এটা ঠিকঠাক হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। বাটিগুলোকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে এই সাইডগুলো একটুখানি এভাবে কেটে নেব। এইভাবে একটু ছাড়িয়ে নিলে বের করতে একটু সুবিধা হয়। চারিদিকটা আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এইরকমভাবে হাতে করে একটু উল্টে নিয়ে ঘা দিলেই দেখবেন সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখুন ওপরটা কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর জালিদার হয়েছে, কত সহজে বেরিয়ে আসলো। পরের বাটিগুলোকেও ঠিক একই রকমভাবে বের করে নেব। দেখুন আরও একটা বাটি বের করে নিয়েছি, কেমন সুন্দর উঠে আসলো, একটুও কিন্তু লেগে নেই বাটিতে। সব বাটিগুলো থেকে আমি এগুলোকে বের করে নিয়েছি। আর যতক্ষণে না ভালোভাবে ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম সুন্দরভাবে বেরোবে না। আগে ঠান্ডা করে নিতে হবে, তারপরে দেখবেন এরকম সুন্দরভাবে বেরিয়ে আসছে। জলখাবারগুলো এরকমভাবে বাটি থেকে বের করে এরকমই খুব সাধারণভাবে খাওয়া যেতে পারে, তবে এটা খেতে যাতে আরেকটু বেশি ভালো লাগে তার জন্য আমি এটাকে আরেকটু মশলাদার করে নেব। 1 চামচ মতন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। একটু ভাজা হয়ে আসলেই একটা দিয়ে দেব। একটুখানি শুধুমাত্র তেলে এরকমভাবে উল্টে পাল্টে নেব। এইভাবে যদি একটু তেলে নাড়িয়ে নেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো লাগে। একটু হালকা 1-1.5 মিনিট মতন এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ওই একই কড়াইতে বাকিগুলোকে এক এক করে ভেজে নেব। এই গরমে সকালের জলখাবারে তেল মশলা খাওয়া একদমই যায় না বা স্বাস্থ্যের জন্য ভালো না, তাই এরকমভাবে কিন্তু একদম হালকা তেল মশলাতে এরকম একটা জলখাবার বানিয়ে নিতে পারেন। আর আপনারা তো দেখলেনই বানানো কতটা সহজ। সবগুলোকে আমি একই রকমভাবে তেলে নেড়ে নিয়েছি, আর এখন দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। জলখাবারগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি একটু কেটেও দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভিতরের পুরটা দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এরকম পুড়ে ভরা জলখাবার মাত্র 15 মিনিট সময় লাগবে হাতে করার জন্য। নামমাত্র তেলে 10-15 মিনিটের মধ্যে এরকম একটা জলখাবার তৈরি করে নিতে পারবেন। যেরকম নরম তুলতুলে আর সেরকমই স্পঞ্জি।
এই গরমে সকালের জলখাবারে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা খাবার, রাতের খাবার হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খেতেও খুবই ভালো লাগে আর সময়ও খুব কম লাগে বানাতে। আশা করছি এরকম একটা জলখাবার রেসিপি আপনাদের সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।